وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت प्यारे हाजिर मजलिस आमा दिनदार नेककार अल्लाह वाला आमार मुरब्बी आमार चाचाजान गणेरा आमार जवान जुबक भाईरा पर्दार अंतरेर आड़ाले अवस्थित आमार मा ओ बोनेरा उलामाए केराम हाफेजे कुरान अल्लाह ताआलार हाजी बान्दा गणेरा आमार ग्रामबासी भाईजानेरा आजकेकारेर एई महफिलेर जलसार कमिटी साहाबान गणेरा खेदमाते आपनादेर काछे हाजिर हयेछि सेई भुरभुरा दरबार शरीफ थेके आमी गुनाहगार आसेम बिल्लाह सिद्दीकी आपनादेरই ছোট भाई ছোট ছেলে হিসাবে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথম আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার বড় ইচ্ছা হয় কথাটা হলো এটাই আমার আল্লাহ যদি মনে করতেন আজকের দিনে এই টাইমে এই সময় আপনাকে আমাকে এখানটাই না বসিয়ে হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে কঠিন কঠিন রোগ বেমার দিয়ে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না আপনাদের কাছাকাছি যে সমস্ত হসপিটাল নার্সিং হোম আছে খবর নিলে আপনারা দেখতে পাবে আমার আপনাদের আমাদের অনেক ভাই হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে শুয়ে আছে বিভিন্ন রোগ আপনাদের প্রত্যেকের কাছে আশা করব এটাই আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া চাইব সকলেই মিলে তাদের জন্য আল্লাহ তাদের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি শিফা করে দেবেন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বলুন আমার আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না বলুন
কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই বসার তৌফিক এনায়েত করেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহর রাসূল বলছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ এটা হচ্ছে একটা বেহেশতের বাগান। জোরে বলে। এই হাদিসটা আপনারা কতবার শুনেছেন? আমার মনে হয় আপনারা 1000 বার কি তার থেকে কোনো বেশি আপনারা শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে, যে 1000 বার, তার থেকে কোনো বেশি, তার থেকে কোনো বেশি শুনেছেন এই হাদিসটা। যে কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে জানতে চাই, আপনারা বলুন এরকম বেহেশতের বাগান আজকে আপনাদের গ্রাম, কালকে পাশের গ্রাম, আবার তারপরের দিনে পাশের গ্রাম, আবার তারপরের দিনে তার পাশের গ্রাম, এরকম বেহেশতের বাগান বিভিন্ন গ্রামে পাড়ায় হয় কি হয় না? কি হয়ে থাকে না? বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় হয়ে থাকে। আপনারাও গিয়ে বসেন, আলোচনা শোনেন। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে জানতে চাই, এরকম বেহেশতের বাগান দুনিয়ার জমিনে প্রায় জায়গায় হয়, কিন্তু দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয়? একটু বলে। খুবই অল্প টাইম, কারণ আমার সময় এমনি লেট করে দিয়েছে মাইক উঠতে। কারণ আমিও আপনাদের বেশি কষ্ট দেব না, বেশি রাত করা হবে না, দোয়া চাইব। তবে একটু আপনাদের কাছে আলোচনা করি, আখিরি দোয়া করব। যে আপনাদের কাছে জানতে চাই, এরকম বেহেশতের বাগান তো বিভিন্ন গ্রামে পাড়ায় হয়, কিন্তু দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম এরকম বেহেশতের বাগান ছাড়া অন্য কোন রকম বেহেশতের বাগান আছে? আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে বলছেন না। তবে আপনাদের জানাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর রওজা মুবারক, আল্লাহর রাসূলের রওজা মুবারক হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। আমার আপনার নবীর রওজা মুবারকটা হলো কোথায়? জায়গাটার নাম হলো মদিনা শরীফ, তাই তো নাকি? মদিনা শরীফ আল্লাহর রাসূলের রওজা মুবারক থেকে নিয়ে আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, হাদিসের কথা বলছি, আল্লাহর রাসূল ইমামতি করতেন, নামাজ পড়াতেন কোথায়? মসজিদটার নাম হলো মদিনার মসজিদ, মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। যে এই মদিনার মসজিদ, মসজিদুল নববীতে যে স্থান, যে জায়গাটায় নবী আমার দাঁড়িয়ে ইমামতি করতেন, ঠিক ওই স্থান, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহর রাসূলের রওজা মুবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক আমি বোঝাতে পারলাম না, নাকি? আপনাদের বোঝানোর জন্য যদি আমি একটু দেখাই, আল্লাহ করে অনেক আমার হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা, হাজী সাহেব মা বোন আছেন, নিজের চোখে দেখে এসেছেন, যিনারা জাননি। দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কপালে তকদিরে একবারও হলো আল্লাহ আপনার কাবা নবী রওজায় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনাদের বোঝানোর জন্য যদি একটু দেখায়, ধরেন আমার আপনার নবী রওজা মুবারক হলো এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, আল্লাহ নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধরেন এরকম একটা জায়গায়, যে এই ইমামতি করার স্থান থেকে নিয়ে আমার নবী রওজা মুবারক পর্যন্ত এই দুটো হাতের মাঝখানে জায়গা আছে না? আছে না? ইমামতি করার স্থান থেকে নিয়ে আমার নবী রওজা মুবারক পর্যন্ত এই মাঝখানে যতটুকুন জায়গা আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলবেন না? লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবায় যায়, কি যায় না?
লক্ষ লক্ষ হাজী সাহেব কাবা শরীফে যাওয়ার পরে ওখানে সমস্ত কাজ মিটে যাওয়ার পরে ওই লক্ষ লক্ষ হাজী সাহেব আবার চলে যায় কোথায়? মক্কা শরীফ, কাবা শরীফ থেকে চলে যান মদিনা শরীফে। মদিনা শরীফে লক্ষ লক্ষ হাজী সাহেব গিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফটা জিয়ারত করে, মসজিদুন নববীতে গিয়ে নামাজ পড়ে। যে আপনাদের জানাই মদিনা শরীফে হাজী সাহেবরা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকতে থাকতে ঘুরতে ফিরতে হাজী সাহেবদের মনের মধ্যে একটা বড় ইচ্ছা, বড় তামান্না, আপনি যদি যান আমি আসেম বিল্লাহ আমার কথাটা ওখানে গিয়ে আপনারও ঘুরতে ফিরতে মনে পড়বে। কথাটা হচ্ছে কি, ঘুরতে ফিরতে প্রত্যেকের মনের মধ্যে একটা বড় আশা, বড় ইচ্ছা, বড় তামান্না। সেটা হলো কি, ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো না? কার ভেতরে গিয়ে বলুন, ওই জান্নাতে টুকরার ভেতরে ঢুকে গিয়ে। আপনাদের জানাই অনেকের নসিবে কপালে তকদিরে হয় ওর ভেতরে গিয়ে নামাজ পড়ার, আবার অনেকের নসিবে কপালে তকদিরে হয় না। কিন্তু তার কারণ এত মানুষের ভিড়ে চাপ, আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়ে মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। ওর ভেতরে গিয়ে যদি আপনি চুপ করে বসে থাকেন মনে রাখবেন জান্নাতের ভেতরে বসে আছে। যদি চেয়ে দেখেন, যদি ঘুরে ঘুরে দেখেন ওর ভেতরে গিয়ে চেয়ে দেখেন, মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর জান্নাতটা ঘুরে ঘুরে চেয়ে দেখছেন। জোরে বলবেন। যখনই ওখান থেকে উঠে চলে যাবেন না, আমার আল্লাহ আপনার জীবনে জিন্দেগির সমস্ত সাগিরা, হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, যে সমস্ত সাগিরা গোনা, ছোট ছোট গোনাকে আল্লাহ তিনি এমনি মাফ করে দেয়। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন। এই মসজিদের নামটা যখন বলেছি আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এ যুবকেরা, সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। সম্মানের ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম মসজিদুল নববী বলা হয়, মসজিদুল নববী বলা হয়। যে মসজিদে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন। প্রেমিকেরা, ওই মসজিদে গিয়ে আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 1 রাকাত যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাতে সওয়াবকে লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে যদি 2 নম্বর মসজিদ মসজিদুন নববীর নাম যদি হয়ে থাকে, তবে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম হলো কি, ওই মসজিদটার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। ওই মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা বলা হয়। এ নওজওয়ানেরা,
আমার নবী প্রেমিকেরা, মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। এই 3 নাম্বার মসজিদটা হলো কোথায়? 3 নাম্বার মসজিদ হলো, নাম শুনেছেন, প্যালেস্টাইন ও ফিলিস্তিন বলা হয়। প্যালেস্টাইন বলে একটা দেশ আছে। প্রেমিকেরা, বর্তমান ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। এই যুবকেরা, সেই দৃশ্য আপনি যদি মোবাইলে দেখে আপনার চোখ দিয়ে পানি বার হবে। হসপিটাল পর্যন্ত ছাড়া হয় না। আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য প্যালেস্টাইনের মুসলমানেরা তারা শুধু তাদের শরীরের রক্ত না, জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার চেষ্টা করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মসজিদটার নাম কি? মসজিদটার নাম কি? মসজিদুল আল আকসা। 3 নম্বর মসজিদ সারা পৃথিবীর। এক রাকাত নামাজ পড়লে 25,000 সওয়াব আল্লাহ লিখে দেন। জোরে বলুন। প্যালেস্টাইনের মুসলমান মার খাচ্ছে, আমরা কি এখানে বসে খুশি হচ্ছি? খুশি হচ্ছেন কেউ কি? বুক ফেটে যায়, ফেটে যায় না? ছোট ছোট বাচ্চাদের ছাড়া হয় না, মায়ের কোলে শুয়ে আছে। মোবাইলের দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি বার হবে। মানুষ ট্রিটমেন্ট নেয় হসপিটালে গিয়ে, সেখানেও বোম মারা হচ্ছে। আজকে এখানে যদি এই গ্রাম, এই পাড়ায় সব ফুরফুরা সিলসিলার মানুষ যদি থাকে, আর এই গ্রামে, এই পাড়ার উপরে যদি কোন রকম অত্যাচার জুলুম যদি হয়, এই গ্রামের পাড়ার শুধু মুসলমানদের উপরে, আর পাশের গ্রামের ভাইরা আছে তারা সব অন্য মত পথের মানুষ। এই গ্রামের পাড়ার মানুষেরা বোঝানোর জন্য বলছি, সব ফুরফুরা সিলসিলার মানুষ আপনারা, আমরা সব ফুরফুরা সিলসিলার মানুষ। হঠাৎ করে এই গ্রামের উপরে, মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম মুসলমানদের ধরে কচু কাটা করছে, এই গ্রামের, এই পাড়ার মুসলমানদের ধরে, এই পাড়ার, এই গ্রামের মুসলমান ছোট ছোট বাচ্চাদের ছাড়া হচ্ছে না, মা বোনদের ছাড়া হচ্ছে না। আর পাশের গ্রাম, পাশের পাড়ায় সেখানে কোনো অত্যাচার জুলুম হয় না, সেখানেও কিন্তু মুসলমান আছে, মা বোনেরা আছে, বাচ্চারা আছে, কিন্তু তারা ফুরফুরা নাই, অন্য মত পথের মানুষ। তারা বলছে ওরা মার খাচ্ছে, মার খাক, ওরা তো ফুরফুরা সিলসিলা করে। কি এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অন্তর থেকে বলবে এটা ভালো লক্ষণ না খারাপ? কি বলছেন? খারাপ না? পাশের পাড়ায় অন্য মত পথের মানুষ, সেখানে অত্যাচার জুলুম হচ্ছে তাদের উপরে, আর আমরা যদি ফুরফুরা সিলসিলার মানুষ এখানে বসে বসে যদি মজা দেখি, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আর আমরা ফুরফুরা সিলসিলার মানুষ যদি বলি তারা তো অন্য মত পথের মানুষ, মার খাচ্ছে, মার খাক না। মনে রাখবেন, ওদের শেষ করে আপনার গ্রামে, আপনার পাড়ায় ঢুকবে, ওদের শেষ করবে, তারপর আপনার গ্রাম, আপনার পাড়ায় ঢুকবে। দুঃখের বিষয়, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার কথা অনেকে বুঝতে পারে না, একটু অসুবিধা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে যে, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আল্লাহ কারে অনেক অধিকাংশ মানুষ আমার বক্তব্য শুনে তারা ভালোই, আপনার রেজাল্ট তাদের মুখ থেকে শোনা যাচ্ছে, বাংলার মানুষ তারা বলছে যে না,
আসিম বিল্লাহ সিদ্দিকী যেভাবে আগাচ্ছে, মুসলিম ঐক্যের জন্য আগাচ্ছে, এই চিন্তা ভাবনা ভালো খারাপ নয়। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি বলি, এই 2025 সাল যে আমরা দেখি মুসলমানকে টেনের ভেতরে মারতে মারতে মেরে দেয়া হয়, আবার এই 2025 কঠিন সময়, কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে এসেছে। আমরা দেখেছি 2024 সালে কোন এক মুরব্বী চাচা টেনে করে সফর করছে, তার দাড়িটাকে ধরে টেনে বেউসুদি করা হয়। আমরা এটাও দেখেছি যে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে বিভিন্ন জেলা থেকে যে রাজস্থান, আজমির শরীফ, হিন্দুস্তানের বাদশাহ শুয়ে আছে, সেখানে গরিবে নওয়াজ আজমির শরীফে গেছে মাজার জিয়ারত করার জন্য। যে এই যাওয়ার পথে রাস্তার গায়ে, রাস্তার উপরে নাই, রাস্তার গায়ে দাঁড়িয়ে মুসলমান নামাজ পড়েছে, সেখানে মুসলমানকে রাস্তার উপরে দাঁড় করিয়ে প্রকাশ্য কান ধরে ওঠবোস করানো হচ্ছে। আমরা এই দৃশ্য আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার জমিনে দাঁড়িয়ে বলা হয় মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। এই পশ্চিম বাংলায় আমরা সেই দৃশ্য, সেই আওয়াজ আমরা শুনেছি। আমার মুসলমান মা বোনেদের নিয়ে বাজে কমেন্ট, বাজে বক্তব্য দেয়। কখনো বলা হয় মুসলমানকে মেরে পাকিস্তানে পাঠানো হবে, আবার কখনো বলা হয় মুসলমানকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো হবে। এত কিছু শোনার পরে, এত কিছু দেখার পরও আমরা যদি বলি না আমরা এক হব না, আমরা আমাদের জায়গায় আছি, সামনে বলে যাই 25 সাল চলছে, 2000 সামনে কঠিন সময় আসছে, কপালে কিন্তু বিপদ আছে। যারা এক হতে দিচ্ছে না, আমি আপনাদের বলে দিই, তাদের সব বাংলাদেশে একটা করে বাড়ি কিনে রেখে দিয়েছে। যারা এক হতে দিচ্ছে না, বাংলাদেশে সব একটা করে ঘর করে রেখে দিয়েছে। পালাবে তারা, পালাবে, মাঠে ময়দানে নামিয়ে দিয়ে পালাবে। সব বাংলাদেশে একটা করে ঘর আছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিতে চাইছি, আমি আসিম বিল্লাহ ফুরফুরা সিলসিলা দাদা পীরের ঘরের বাচ্চা, আমার আকীদা আমার জায়গায় মজবুত আছে, ইনশাআল্লাহ থাকবে। যে আমার মেসেজ হচ্ছে এটাই, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখেন। যখন ইসলামের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, মুসলমানের উপরে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যখন দখল করতে আসবে, আমরা সেই সময় একটা প্ল্যাটফর্মের নিচেই, একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলো। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে জানিয়ে দিয়ে যায়, মুসলমানের মধ্যে দলাদলি রাখেন না, মুসলমানের মধ্যে বিভেদ দ্বন্দ্ব রাখেন না। আসে আমরা সকলে একটা প্ল্যাটফর্মে নিচে আসি, একটা ছাতার তলায় আসি। নওজওয়ানেরা প্যালেস্টাইনের দিকে দেখে, প্যালেস্টাইনের দিকে চেয়ে দেখে, তাদের দেখে শিক্ষা নেয়। এ যুবকেরা ইরানের দিকে একবার চেয়ে দেখে, ইরাকের দিকে একবার চেয়ে দেখে। এ নবী প্রেমিকেরা, সারা পৃথিবী জুড়ে কঠিন পিলার, কঠিন চক্রান্ত চালানো হয়, একটাই পিলার, একটাই চক্রান্ত। এই মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, এই ভারতের জমিনে পশ্চিম বাংলার বুকে পিলার চক্রান্ত চালানো হয়। এ নবী প্রেমিক
প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানায় আমার নবীর একটা হাদিস আপনাদের বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানালেন বাদিরু বিল আমাল কাবলান তামর, বাদিরু বিল আমাল কাবলান তামর। আমার নবী জানায় তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও, ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। এ নবী প্রেমিকেরা, ভালো কাজ বলতে কাকে বলা হয়? নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খয়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো, ভালো 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 কাজ। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই মুসলমান এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, মুসলমান মিল মহব্বতে থাকা, মুসলিম উম্মাহকে এক করার জন্য আপনি যদি কাজ করে এটাও হলো একটা ভালো কাজ, এটাও হলো একটা ভালো কাজ। এই যুবকেরা আপনারা আগিয়ে এসো, আপনারা কাজ করুন, আপনারা মুসলিম উম্মার জন্য কিছু করুন। বাদিরু বিল আমাল কাবলান তামর, এই ভালো কাজ যদি আমি আপনি করে যদি কবরে যদি যেতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম আপনাদের বলেছি মসজিদুন নববী। 3 নম্বর মসজিদ, মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল আল আকসা। সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এ নবী প্রেমিকেরা, নিশ্চয় 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ আছে। ওই মসজিদটার নামটা কি? এ যুবকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে দেখতে পাবে সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। এই ভারতের জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, ইন্দোনেশিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে, আপনার সৌদি আরবে আছে, দুবাই আছে। সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ এত আছে, যদি আমি আপনি গুনে গুনে যদি হিসাব করি, হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। এ যুবকেরা, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। ওই মসজিদটার নাম বলা হয় মসজিদুল হারাম বলা হয়, মসজিদুল হারাম বলা হয়। এই মসজিদটা হলো মক্কা শরীফে। ওই মসজিদে গিয়ে যদি 1 রাকাত যদি আপনি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমলনামায় 1 লক্ষ সওয়াবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 1 নম্বর মসজিদটার নাম কি? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর মসজিদটার নাম তাহলে কি? মসজিদুল হারাম, কোরআন শরীফের মধ্যে নাম। 2 নম্বর মসজিদটার নাম কি? মসজিদুল নববী। 3 নম্বর মসজিদটার নাম কি?
মসজিদুল আল আকসা। সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে, এই ভারতের জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? আছে নাই? আচ্ছা, আপনাদের এই থানাটার নাম কি? এই থানাটার নাম তাহলে ভাঙর থানা নাই মনে হয় নাকি? ও কেটে গেছে তাই তো নাকি? ও ভেঙে গেছে, কেটে গেছে। যাক, ভাঙর হলে তাহলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হতো নাকি? ও ভাঙরই লাগে নাকি? যাক, মোটামুটি ভাঙরও আপনার আছে, আবার ভাঙরও নিয়ে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কয়েক রকম কথা শুনতে পাচ্ছি, কেউ বলছে কেটে গেছে, কেউ বলছে আছে, তাই তো নাকি? বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আপনার এই ভাঙর থানা বলেন আর কাশীপুর থানা বলেন আর পোলেরার বলে, এই এলাকায় যদি কোনো এক ব্যক্তি বা ভাইকে যদি বলি আপনি কালকে সকাল হলে একটা খাতা পেন নিয়ে বার হবেন, আপনার ডিউটি হলো একটা, কি ডিউটি? খাতা পেন নিয়ে শুধু হিসাব করবেন আপনাদের এই থানার এরিয়ার মধ্যে কটা আল্লাহর ঘর মসজিদ আছে, শুধু হিসাব করবেন। বলেন, খাতা পেন নিয়ে হিসাব করলে আপনাদের এই থানার এরিয়ায় হিসাব করলে পাওয়া যাবে গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো নাকি? গোটা 6 হবে না, আরো বেশি হবে? এটা আওয়াজ না বেশি হবে? ও যাক, আপনাদের মোটামুটি এই থানার এরিয়ায় বলছেন বেশি হবে। আচ্ছা, যদি বলা হয় এই থানা বাদ দেন, পশ্চিম বাংলার হিসাবটা টোটাল আপনি করেন, তখন বাড়বে না কমবে? পারবে না, আরো বাড়বে। যদি আপনার থানায় বলছেন গোটা 6 নয় আরো বেশি, তার টোটাল পশ্চিম বাংলার হিসাব করলে সংখ্যা বাড়বে না, আরো বাড়বে। আচ্ছা, যদি বলা হয় পশ্চিম বাংলা নয় টোটাল ইন্ডিয়ার হিসাবটা করে মসজিদে, কি বাড়বে না কমবে? আরো বাড়বে। সারা পৃথিবীর যদি হিসাব করতে বলা হয়, তাহলে মসজিদ গুনতে গুনতে আমার আপনার কবরে যাবার সময় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। কিন্তু আমার এই ভারতের কথা বলছি, অন্য দেশের কথা বলছি না। আল্লাহ করে এই ভারতের জমিনে আল্লাহর ঘর মসজিদ আপনাদের জানায় একটা নাই, দুটো নাই, লক্ষ লক্ষ মসজিদ ভারতের জমিনে আছে। যে আপনারা কি চান এই ভারতের জমিনে যত মসজিদ আছে বাবরি মসজিদের মতন তারা দখল করে নিল? নাম শুনেছেন বাবরি মসজিদ? নাম শুনেছেন? যে বাবরি মসজিদের নাম আপনারা শুনেছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এতটুকুন বলে যায়, বাবরি মসজিদ যখন ভাঙা হয়, বাবরি মসজিদের উপরে যখন গম্বুজের উপরে শাবল মারা হয়, সেই দৃশ্য দেখলে আপনার যে বুক ফেটে যাবে, অন্তর ফেটে যাবে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, গম্বুজের উপরে যখন শাবল মারা হয়, দেখে মনে হচ্ছিল এটা যে গম্বুজের উপরে শাবল নাই, সারা পৃথিবীর মুসলমানের কলিজার উপরে শাবল মারা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল। ঠিক না বল? ঠিক না বল? শুধু একটা বাবরি মসজিদ দখল করেছে, সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিচার করেছে, বলেছে মসজিদ হবে না। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরেই বলেছিলাম, পরের দিনেই বলেছিলাম, এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার, ভারতবাসী হিসাবে মানতে হবে প্রত্যেককে। কেন সংবিধানে লেখা আছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। যে আমি আসিম বিল্লাহ বলি দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ এই ভারতের জমিনে একদিন আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলো। একটা বিল পাস করতে চাইছে, একটা মসজিদ নয়, আপনারা নাম শুনেছেন, একটা বিল, নাম হলো ওয়াকফ বিল। নাম শুনেছেন? প্রত্যেকে কম বেশি জানেন। আপনারা কলকাতায় ছুটেছেন, অনেক আন্দোলন হলো, প্রতিবাদ হলো, আন্দোলন হলো। কলকাতায় দৌড়েছেন, ঘটপুকুরে গেছেন, অমুক জায়গায় গেছেন, তমুক জায়গায় গেছেন। আচ্ছা, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি এই কথাটা বলি,
আমার মনে হয় আপনারা ভুল বুঝবেন না, আর আমার এই কথাটাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যে সাপোর্ট করবেন। আচ্ছা, কলকাতায় পরস্পর তিনটে সমাবেশ কলকাতার রাজপথের উপরে, আরো বিভিন্ন জায়গায় হলো, যে বিভিন্ন জায়গায় হয়েছে, ঠিক আছে, এগুলো পাড়ায় গ্রামে বাজারের উপরে করেছে, ঠিক আছে, বিভিন্ন। আচ্ছা, কলিকাতার মতন জায়গায় এই যে সমাবেশ যে ডাকা হলো, আচ্ছা, এটা তিনটে না করে যদি আমরা সকলে মিলে যদি একটা করতাম কেমন হতো? ভালো হতো না? তিনবার যদি না লেগে যে আপনার দেখা যাচ্ছে এর 20,000 ওর 20,000 20,000 করে লোক হয়েছে, 30,000 30,000 করে লোক হয়েছে, আমরা সকল পশ্চিম বাংলার যদি আমরা সকলে মিলে যদি ডাক দিয়ে কলিকাতার বুকে ওয়াকাফ বিলের বিরুদ্ধে, ওয়াকাফ বিল বিরুদ্ধে আপনার যদি সমাবেশ ডাকতাম, আমার মনে হয় কলিকাতা অচল হয়ে যেত, পা রাখার জায়গা পাওয়া যেত না। আর এই ভিড়, এই মানুষ দেখে যারা ওয়াকাফ বিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের অন্তর, তাদের কলজেটা পর্যন্ত কেঁপে যেত একবার জোরে বলে। সেই রাস্তাটা আসেম বিল্লাহ সিদ্দিকী আমি করছি, যাতে আমরা প্রত্যেকে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় আসতে পারি। এটা ভুল না? ভালো কাজ করছি, হ্যাঁ ভালো কাজ করছি না? আপনাদের পাশে নিশ্চয়ই পাবো, আপনারা ভুল বুঝবেন না, যে যতই কথা বলুক আপনারা ভুল বুঝবেন না। আশা করছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আসেম বিল্লাহ সিদ্দিকী পাবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, ইসলামের অনেক যুদ্ধ হয়েছিল। আপনাদের হাদিস শরীফের নাম বললে বুঝতে পারবে, মিশকাত শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে, আবু দাউদ শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে। অনেক যুদ্ধ হয়েছিল। এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী ডাক দিয়েছিল। এই ডাক শোনার পরে, আমার নবীর আওয়াজ শোনার পরে সাহাবারা আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে ইসলামকে জিন্দা করেছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, একটা যুদ্ধের কথা মনে পড়ে। ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ বলা হয়। একটা যুদ্ধ হয়েছিল হুনাইনের যুদ্ধ, উহুদের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। এই যুবকেরা বদরের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়েছিল। অনেক যুদ্ধের ময়দান হয়েছিল, কিন্তু হুনাইনের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে একটা নাই দুটো নয়, একটা নাই দুটো নয়, কিছু কম বেশি 1400 সাহাবা হুজুর গিয়ে হাজির হয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেররা দখল করে রেখেছিল। সব কাফেরদের কাছে ছিল, কাফেররা দখল করে রেখেছিল। প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ, হকের সাথে অন্যায়ের যুদ্ধ, হকের সাথে সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। এ
নবী প্রেমিকেরা, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু কথা, কিছু বক্তব্য দিয়েছিল। আমার রাসূল বলেছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওরা যদি কোন মুরব্বী যদি ফেলে দিয়ে যায়, কোন বয়স্ক ব্যক্তিকে যদি ছেড়ে রেখে যায়, তাহলে তোমরা তার উপরে অত্যাচার জুলুম করবে না। আমার নবী যুদ্ধ শুরু করার আগে কিছু বক্তব্য আল্লাহ নবী দিতে, প্রেমিকেরা আল্লাহর নবীর আদর্শটা দেখে। আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে বলছে, আগে তোমরা তরবাল চালাবে না। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যদি কোন বাচ্চা ছেলেকে যদি রেখে চলে যায়, ওই বাচ্চার উপরে অত্যাচার জুলুম করবে না। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বক্তব্য দেওয়ার পরে দেখতে পাওয়া যায়, ওই হুনাইনের যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরগণেরা একটা একটা করে দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়। একটা একটা দুর্গ কাফেরদের কাছ থেকে দখল করে নেয়। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে একটা বিশাল বড় দুর্গ ছিল। ওই বিশাল বড় দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। এ যুবকেরা, ওই যুদ্ধের ময়দানের সময় আমার আপনার নবী দাঁড়িয়ে 1400 সাহাবা হুজুরকে লক্ষ্য করে বলেছিল, আয় আমার সাহাবারা, আগামীকাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজন রাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা একজন রাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? সব দুর্গ সাহাবা হুজুরা কাফেরদের কাছ থেকে দখল করছে যুদ্ধের ময়দান থেকে। একটা বিশাল বড় দুর্গ 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। আচ্ছা, আমার আপনার নবী এই সময় কি বললেন? আগামী কাল ফজরের নামাজে পরে তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, তার দ্বারাই আমার আল্লাহ অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে বলবে? আচ্ছা, এই কথাটা শোনার পরে যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরা করছিলেন কি জানেন? একজন সাহাবা হুজুর আরেকজনের মুখের দিকে তাকায়, আরেকজনের মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে, কি ভাবছে? আল্লাহর রাসূল মনে হয় আগামী কাল ফজরের নামাজের পরে আমার হাতে মনে হয় ঝান্ডাটা তুলে দেবে। উনি ভাবছে আমার হাতে তুলে দেবে, ইনি ভাবছে মনে হয় আমার হাতে তুলে দেবে। আল্লাহ রাসূল তো কারো নাম বলে নেই, বলছে তোমাদের মধ্যে একজনের হাতে তুলে দেবো, আর আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করবে। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। সাহাবা হুজুররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ রাসূল বলে উঠলেন, কি বললে? আমার আপনার নবী বলছেন, হযরতে আলী কোথায়? কি বললে? হযরতে আলী কোথায়? সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে সাহাবা হুজুরদের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরতে আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা। ব্যথার কারণে তিনি খেমার মধ্যে, তাঁবুর মধ্যে শুয়ে আছে। যুদ্ধের ময়দানে তাঁবু খাটানো হতো, খেমা খাটানো হতো।
বলছে হুজুর, হযরতে আলী হুজুর খেমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে আছে, তিনার চোখে প্রচন্ড ব্যথা। আমার আপনার নবী এই সময় বললেন, যাও হযরতে আলীকে ডেকে নিয়ে আসো। হযরতে আলী হুজুরকে ডাকা হলো, তিনি এলেন, আমার নবীর সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আমার আপনার নবী হযরতে আলী হুজুরকে আবার জিজ্ঞাসা করছেন, কি বাবা আলী, আজকে তুমি ময়দানে আসুনি কেন? হযরতে আলী হুজুর আমার নবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী, আমার চোখে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে আমি আজকে যুদ্ধের ময়দানে আসতে পারিনি। আমার আপনার নবী শোনার সাথে সাথে ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী করলেন কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হযরতে আলী হুজুরের ট্রিটমেন্ট করলেন। আল্লাহু আকবার। কিভাবে ট্রিটমেন্ট? আমার আপনার নবী নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক অর্থাৎ লালা মুবারক আমার নবী বার করলেন। বার করে হযরতে আলী হুজুরের চোখটায় আমার নবী এইভাবে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গেছিল।